এই একটা রান্না যা থাকলে আমার বাড়ির লোকজনের মাছ মাংস আর কিছুই লাগে না। আর যেদিন মনে হয় বেশি হাবিজাবি রান্না করতে ইচ্ছা করছে না, সেই দিন আমি এই রান্নাটা করি। একেবারে কম সময়ে হয়ে যায় আর মনে হয় যেন এই তো রান্নাটা বসালাম আর এই হয়ে গেল। নিয়ে নিয়েছি এখানে মসুর ডাল আর মুগের ডাল সম পরিমাণে। ডালগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব। ডাল শুকনো খোলায় এরম নেড়ে চেড়ে রান্না করলে ডালের স্বাদ কিন্তু ভীষণ সুন্দর আসে। ডাল ওই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ভালো করে এটাকে জল পাল্টে পাল্টে 2-1 বার ধুয়ে নেব। ডাল ভালো মতো ধোয়া হয়ে গেলে ডালের জলটা ছেঁকে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে যখন রান্নাটা করব, গ্যাসটা না জ্বালিয়েই কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে কড়াইয়ের নিচে আগে স্প্রেড করে দেব। দিয়ে দেব কিছু সবজি। দিয়ে দিচ্ছি এখানে গাজর, আর দিয়ে দিচ্ছি বিনস, একটু বড় বড় সাইজেরই কেটেছি। মূলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব পেঁয়াজ। সব কিছুই কিন্তু একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। টমেটোও দিয়ে দিলাম, কিছু কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারো। স্বাদ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অল্প সামান্য তেলও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু জ্বালিয়ে দেব। তারপর সব কিছু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। শীতের সবজি দিয়ে এমন একটা রান্না যার মধ্যে ডালও থাকছে, সবজিও থাকছে এবং খুব হেলদিও বলতে পারো। 2টো লঙ্কা চিড়েও দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। এমন একটা রান্না যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। দেখো ডাল কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। অন্যদিকে একটা তড়কাও বানিয়ে নেব। সেই জন্য অন্য একটা তাওয়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম একটু কালো জিরে আর পেঁয়াজ একেবারে সরু সরু করে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। পেঁয়াজ একটু লাল করে ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন কষানো হয়ে গেলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, শুধুমাত্র রঙের জন্য। এটা একেবারেই অপশনাল। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ফাটিয়েই দিয়ে দেব। আমার কাছে আজকে যেহেতু একটা ডিমই ছিল, সেই জন্য একটা ডিম ব্যবহার করছি। এর মধ্যে 2টো ডিমও দেওয়া যেতে পারে, মানে যদি ডালের পরিমাণ বেশি হয় অবশ্যই ডিমের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এবার নেড়ে চেড়ে ডিমটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো জায়গায় কাঁচা না থাকে। অন্যদিকে ডাল কিন্তু আমাদের খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও কিন্তু গোটা গোটা আছে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার যে তরকাটা করেছিলাম সেটাও ডালের মধ্যে দিয়ে এবার সমস্ত কিছুকে আবারও ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। যে তরকা প্যানটায় তরকাটা দিয়েছিলাম সেটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটার এইটাই উপকারিতা, ডিম ডাল সবজি সব কিছু একসাথে থাকছে। সামান্য একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি। নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে স্বাদ কিন্তু অপূর্ব আসে। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নেব। ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তারপর সব কিছুকে নেড়ে চেড়ে ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম সার্ভ করে দেব। আমি তো এটা সার্ভ করেছিলাম ভাতের সাথে, তবে এটা রুটি লুচি পরোটার সাথেও কিন্তু একেবারেই জমে যাবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।